হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে রান্নাঘর নিয়ে শুরু করলাম। রান্না করতে করতে আজকে ব্লগটা শুরু। আজকে আর সকালবেলা থেকে শুরু করিনি, সকালবেলা বলতে সকালবেলায়, কিন্তু ঘুম থেকে উঠেই যে শুরু করি ভিডিওটা, সেটা আজকে আর শুরু করিনি। অভিনব বেরিয়ে গেল, তারপর থেকে রান্না বান্না শুরু করে দিলাম। টিফিন ব্রেকফাস্ট যেগুলো করি সেগুলো হয়ে গেছে। অভিনবকে খাইয়ে দিলাম, অভিনবকে দিলাম। ও আবার একই রকম জিনিস খাবে না, আবার সেটাই নিয়ে যাবে না, এরকম ব্যাপারটা বুঝেছো তো? বুঝতে পারছো তো? তাহলে ওই সময়ের মধ্যে কত কিছু, যেটা খাবে সেটা নিয়ে যাবে না, নিয়ে গেলে অন্য একটা। তো চলো, দাদাভাইকে চাউমিন দিয়েছি, এদিকে মিষ্টি আর চাটা দিয়ে আসি। দেখলেই তো গতকাল মিষ্টি এনেছিলাম, দাদাভাই রাতে আর খায়নি, আমি আর অভিনবই খেয়েছিলাম। তাই এখন দাদাভাইকে চা আর মিষ্টি দিয়ে দিলাম। এসে দেখি দাদাভাইয়ের তো চাউমিন খাওয়া হয়ে গেছে। আমি তাহলে এবার মিষ্টিটা পরে খাও, চাটা আগে খেয়ে নাও। চা খেতে ভীষণ ভালোবাসে। চলো, এবার একটু পাঁপড় ভাজা করব, পটল ভাজা হয়েছে, ডাল হয়েছে, আলু মাখা হবে। আজকে একদম সিম্পল রান্না, বুঝেছো? আর এগুলো করে রেখে যাই, যেহেতু দাদাভাই দুপুরবেলা দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে। তার আগে দাদাভাই আরও পরিশ্রম করতে হয়, কারণ প্রত্যেক দিন দাদাভাইকে একটা ট্রেন ধরে, তোমরা তো জানোই না, হয়তো অনেকে খেয়াল করেছো, অনেক সময় বলেছি, একটা ট্রেন ধরে প্রত্যেক দিন অভিনবর জন্য খাবার রেডি করে গুছিয়ে জামা কাপড় ড্রেস, মানে স্কুলের ড্রেস ছাড়াতে হয়। আবার ওর পড়ার ব্যাগ নিয়ে যায়, কারণ রেগুলার ছেলেটার টিউশন থাকে। বাড়িতে ফিরে এলে না, ওই সময় গিয়ে আমরা টিউশন ধরতে পারবো না, কারণ যেতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে, যেখানে ও স্কুল আর টিউশন, যার জন্য রেগুলার দাদাভাইকে এটা করতে হয়। তা আমি ওই জন্য সমস্ত কিছু রেডি করে রেখে যাই, যেহেতু ওরা দুজনে খাবে, ওর জন্য নিয়ে যাবে, ওই জন্য আরও বেশি তাড়া থাকে। এইভাবেই চলছে, বুঝেছো তো, ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে। চলো, গোটা বড় পাঁপড়, ওটাকে 4 ভাগ করে ভেজে দিলাম, যাতে টিফিন বক্সে নিতে সুবিধা হয়। 8:40 এখনও হয়নি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, সপ্তাহের অনেক শেষে আমরা চলে এসেছি, তাই না? রোববার দিনটা আসার জন্য আমরা অপেক্ষা করি সোমবার থেকে। তো আজকে তো শুক্রবার, শনি টপকে রোববার। তো যাই হোক, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে, আমরা ওপর থেকে ভালো আছি। তো দেখতে থাকো, আজকে খুব সকালে ব্লগটা শুরু করিনি, অভিনব বেরিয়ে গেল তারপরে পরে শুরু করেছি। কারণ প্রত্যেক দিন অভিনব বেরিয়ে যাওয়া থেকে শুরু করি, আজকে একটু অভিনব বেরিয়ে যাওয়ার পরে শুরু করলাম। ও আজকে একটু কী খেয়ে গেল বলো তো? দুধ সুজি। তার মধ্যে একটু ঘি দিয়ে, ও আবার ওই ফ্রুটস পছন্দ করে না, কাজু কিশমিশ দিলে খুঁটে খুঁটে ফেলে দেবে। পায়েসও একদম আমার প্লেন পায়েস করতে হয়, সুজি প্লেন করতে হয়, এমনকি চাউমিনেও অনেকে বাদাম টাদাম দিয়ে খায়, ও সব খুঁটে ফেলে দেবে। ওর জন্য আমাদের দুজনেরও খাওয়া হয়ে ওঠে না খুব একটা। কারণ বুঝতেই তো পারছো, 3 জনের মধ্যে দুজনের, একজনের একরকম আরেকজনের আরেক রকম, এইভাবে নর্মালি খাও। ওই জন্য ভিজিয়ে যার যেটা পছন্দ মতো আমরা রাতে ভিজাই, সকালে খেয়ে নিই। অভিনবকে এখনও আমি আমন বাদাম খাওয়াতে পারি না, ছোটোবেলায় খাওয়াতাম, বুদ্ধির বাদাম বলে খাওয়াতাম, কিন্তু এখন তো বোঝে, একটু হলেও বোঝে, ওই জন্য এখন খাওয়াতে পারি না। তবুও এখন বোঝাচ্ছি। ছোলাটা খায়, কিন্তু বাদামটা ওকে খাওয়াতে পারি না। চিনি বাদামটা খায়, ওই জন্য যখনই বলে না, ওকে পড়িয়ে নিয়ে আসার সময় ট্রেনে ওঠে, মা খাবো, আমি দিতে পারলে বাজে নিয়ে খা তুই। মানে ওকে খাওয়ানোর জন্য তো আমি মরিয়া হয়ে থাকি। যদি বলে খাবো, আমি একটা জায়গা 2টো 3টে, তখন আবার বেশি পছন্দ করে না। ওই যখন বলে তখন মোটামুটি খেয়ে নেয়। আর বাচ্চাদের তো মর্জি আর কি, যখন নিজের থেকে বুঝবে তখন করবে, এখনও বোঝে না, সেই ম্যাচিওর এখনও আসেনি। ক্লাস 8-এ পড়লে কী হবে দেখতেই তো পাও, শুধু ছেলে মানুষই এখনও চলছে। তো চলো, অনেক কিছুই হয়ে গেল, রান্নাবান্না চলছে, এখন ডাল ফোড়ন দিয়ে দিলাম, ডালটা ফুটলে অফ করে দিয়ে বাসনগুলো মাজবো। আর আজকে হ্যাঁ, দাদাভাই জামাকাপড়গুলো কেচে দিচ্ছে, কারণ 8:40 হয়ে গেছে, করে দাদাভাই আবার দোকানে চলে যাবে। ওখান থেকে এসে দুপুরবেলা আবার যাবে অভিনবর কাছে, এটা শেয়ারই করা হয় না তোমাদের সাথে। পরে যদি কোনো দিনও সময় হয় শেয়ার করো, দেখতে থাকো, একদম স্কিপ করো না, সাথে থাকো। চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার কি করব বলো তো? এবারে সমস্ত বাসনগুলো ধুয়ে ফেলি। এক কথায় জানো তো, আমাকে ঘরে বাইরে দুদিকেই সামলাতে হয়, তার সাথে ছেলেকেও সামলাতে হয়। ছেলের পড়াশুনো, টিউশন পড়লেই তো আর হয় না, তাকে রেডি করতে হয়, তাকে তৈরি করাতে হয় বাড়িতে। সেই গাইডটা যদি না দিই তাহলে হবে বলো? তার মানে বুঝতে পারছো কত দিক আমাকে সামলে তোমাদের এই, মানে ওয়াইটিতে এসে তোমাদের সাথে বন্ধুত্বটাও করতে আমার সময় বার করতে হয়।
তো যাই হোক, বললাম না মেয়েরা সব পারে। মেয়েরা পারে না এমন কিচ্ছু নেই, যেটা হয়তো অনেক ছেলেরা পারে না। আমরা বলি না, ছেলে হলে সবাই খুশি হয়, ছেলেরা যেটা পারে মেয়েরা পারে না, এটা ভুল ধারণা। এখনকার দিনে ছেলে মেয়ে উভয় দিক দিয়েই এত সাপোর্ট যে কোনো ফ্যামিলি পায়, যেটা মনে রাখার মতো, জানো তো। যে কোনো সাপোর্ট মেয়েরা কম দেয় না এখনকার দিনে। ছেলেরাও যেমন দেয়, মেয়েরাও তেমনি দেয়। একদম 50-50, ইকুয়াল, উভয় দিক দিয়ে। আমার মনে হয় এটাই। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। উভয় দিক দিয়েই কিন্তু সাপোর্ট একদম সমান সমান। কারণ আমি নিজেকে দিয়েই বুঝি। আমি নিজে আগে যে কিছুই পারতাম না সংসারে কাজ, সে কবে কবে কোথা থেকে যে এতটা নিজের ওপর ডিপেন্ডেড হয়ে গেলাম, নিজের সেলফ ডিপেন্ডেড হয়ে গেছে। এখন কেউ করে দিলে বরং আরও ভালো লাগে না, মনে হয় নিজের কাজটা নিজেই করি। গত সপ্তাহ একজন মাসির সাথে কথা বলছিলাম যে কিনা আমার শাশুড়ি চেনে তাকে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে জানি, কিন্তু মন থেকে কথা বলিনি অ্যাকচুয়ালি, জানো তো। বলেছিলাম আমায় একটু হেল্প করে দাও যদি পারো। বলছে না বৌমা, পারবো না, খুব শরীর অসুবিধা, এখন যেগুলো ধরে রেখেছি সেগুলো তো করতেই হয়, তাই করি। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। আমি আমার সংসারে কাজ যখন একা করছি, অভ্যস্ত হয়ে গেছে এই 2-2.5 বছরে, অসুবিধা হবে না আমার। কারণ এই 2-2.5 বছরে যতটা আমি পাকাপোক্ত হয়ে গেছি একা একা করে করে, তার আগে কিন্তু অতটা আমি হইনি। কারণ শাশুড়ি মা ঘরে থাকলে কি হয়, একজন বাড়িতে একজন মেম্বার সবসময় প্রেজেন্ট থাকা মানেই তোমার ঘরে কেউ কাজ করতে আসলো, কখন আসলো না আসলো তাকে দেখার জন্য একজন লোক সবসময় থাকছে, যেটা কিনা এখন আমার নেই। এখন আমার খুব অসুবিধা হয়, 7-5 ভেবে কাউকে আসতে বলতে হয়, কারণ ঘরে থাকি না তো সব সময়। কোনো রিলেটিভ আসলেও তাকে বলতে হয় যে এই সময় না ওই সময় এসো, এইরকম। চলো চলো, আমি তো সমস্ত কিছু করে টোরে রেডি হয়ে নিলাম, তৈরি হয়ে একদম রেডি। জামা কাপড় ভেতরেই দিলাম, মেঘলা করছে, কে তুলবে, ওই জন্য ঘরেই রেখে দিয়ে গেলাম, শুকিয়ে যাবে। রোদ উঠছে একবার, মেঘ করছে একবার। চলো টাটা। তো রোদ উঠেছে যে তাকাতেই পারছি না ক্যামেরার দিকে, জানো তো। তো চলো, আজকে এখন এখানে এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দেখো কেমন দুপুরের পরে কেমন মেঘ। দুপুরের পরে আজ আর তোমাদের সামনে আসা হলো না। এখন বাজে কিন্তু সন্ধ্যে 7:30। দেখো, 7:30 না, সরি, 7টার একটু কম বাজে। আকাশটার অবস্থা দেখো, মেঘলা হয়ে অন্ধকার হয়ে ঝড় উঠে গেল, বৃষ্টিও নামবে, ঝিরিঝিরি অলরেডি পড়া শুরু হয়ে গেছে। অভিনব পড়ে এসছে একেবারে। আর দেখো ও একটু ভিজবে বলে বাইরে দাঁড়িয়েছে। উঠে যা উঠে যা বলছি, শুনছেই না। এদিকে ওর কুকুর অ্যালফাও বসে আছে, ও বসে আছে। বাইরের লাইটটা একটু জ্বালিয়ে দিলাম, যেহেতু এখনও পুরোপুরি অন্ধকার হয়ও নিয়ে, লাইটটা জ্বালানোও থাকে, অনেক সময় অফও থাকে। অ্যালফা বৃষ্টি পড়ছে বলে ওদিকে চলে গেল। আর অভিনব ভীষণ এক্সাইটেড, ও বৃষ্টির মধ্যে অ্যালফা কোথায় যায় দেখার জন্য। ওর তো একদম ফ্রেন্ড, ওকে বকলে ও সহ্য করতে পারে না, জানো তো। তো চলো, আজকে আর তোমাদের সাথে বিশেষ সেরম কিছুই শেয়ার করতে পারলাম না। সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই। বন্ধুরা, গতকালকের ভিডিওটা না শেষ করা হয়নি, আর খেয়াল ছিল, কিন্তু এদিক ওদিক সময় দিতে দিতে অনেককে আর শেষ করা হয়ে ওঠেনি, সুযোগ হয় না। তো গতকালকের ভিডিওটা এখন শেষ করবো। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, 7:30টার সময় উঠেছি আজকে। চলো, গতকালকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর থেকে আবার নতুন ভিডিওটা আজকে শুরু।